আসসালামু আলাইকুম। আমি আজকে লাইফে কখনো আসি নাই, বাস আসার ইচ্ছা ছিল না, বাট আজকে আসতে হইতাছে কিছু কথা আমার প্রবাসী আপুরার জন্য আর প্রবাসী ভাইয়ারার জন্য। অনেকেই প্রবাসী বা আপুরা ভাইয়ারা আপুরারে বলে যে কাদ্দামারা ভালো না, প্রবাসী ভালো না, প্রবাস খারাপ। আসলে ভাই, খারাপ ভালো মিলাইয়া সারা দুনিয়াতেই আছে। দেশের মেয়েরাও আছে, বিদেশের মেয়েরাও খারাপ আছে। সবাই যে খারাপ এমন না, সবাই যে ভালো এমন না। আমিও একটা মেয়ে, আর একটা মেয়ের প্রতি খারাপটা বলি না, তবে খারাপ দেখলেও বিষয় বলবো। আইন সবার জন্য সমান। তবে নিজের চোখে না দেখিয়া কারো খারাপ বলাটা বা কারো সম্পর্কে অভিযোগ করাটা কিন্তু অন্যায়। তো একটা কথা আপনারা বলতে চাই, যদি আমার এই লাইফে আসা বা আমার এই কথাগুলো বলার মাঝে যদি কোনো আপনার কোনো অভিযোগ থাকে তাহে বা আমি অন্যায় করে থাকি, তাহলে আমি জোর হাতে আপনাদের কাছে আমি ক্ষমা চাই। ছোট বোন হিসাবে বা বড় বোন হিসাবে আমারে ক্ষমা চোখে দেখবেন। ভাইয়া, মা বোন আপনারারও আছে। আমরা প্রবাসে আসলে যে শুধু মেয়েরা খারাপ হয়ে জায়গা ভালো না, এমন কোনো বইয়ের পাতা লেখা নাই গিয়া। হয়তো আমরা প্রবাসে আসছি পরিস্থিতির শিকারে, হয়তো ফ্যামিলির চাপে আইছি, বা বিয়া দিছে, টাকা পয়সা নাই, বাবা মার স্বামীর বাড়িতে যৌতুক দিতে পারে নাই, ভালো ফার্নিচার দিতে পারে নাই, বা আমরা সুখ দেয় নাই, শান্তি দেয় নাই। আমরা দুই গাছের চিপার মধ্যে ফুইরা না পারছি পরিবার ফালতে, না পারছি শ্বশুর বাড়ির মানুষের অত্যাচার সহ্য করতে। সব কিছু পরিস্থিতির মুখোমুখি হয়ে আমরা দূর প্রবাসে আইছি ভাইয়া। তবে যদি কোনো একটা মেয়েরে মনের থেকে ভালোবাসেন, বা প্রবাসী মেয়ে হোক বা আমার দেশের একটা বইনে হোক, বা অসহায় ডিফুজি বা বিধুবি, হ্যাঁ, তারে যদি বিয়া করতে হয়, হৃদয় থেকে ভালোবেসে বিয়া করবেন। হৃদয় থেকে, মনের মধ্যে কোনো ফাঁক না রাখিয়া তারে বিয়া করবেন। আর যদি তারে নিয়া এই গর্বাদা স্বপ্ন না দেখে টাইম পাস করতে চান বা সময় কাটাইতে চান, এরকম ভালোবাসে না প্লিজ ভাই। আপনার জন্য একটা মেয়ের জীবন নিয়ে খেলা হইতে পারে, কিন্তু এই মেয়েটা জীবনটা একটা খেলার ঘর না। একটা মেয়ে যখন একটা ছেলের ভালোবাসে, হৃদয় মন প্রাণ উজাড় করেই ভালোবাসে। আপনাদের জন্য এটা টাইম পাস হইতে পারে, কিন্তু একটা মেয়ের জীবনে এটা সবচেয়ে মূল্যবান জিনিস। তো কিছুদিন আগে আমি লাইফে আসা একটা প্রবাসী মেয়ে লাইফে এসে অনেক কান্নাকাটি করতেছে। মেয়েটা কন্টাক্টে ছিল। এই মেয়েটারে মানে বাইল বুল দিয়া মেয়েটারে কন্টাক্ট থেকে নিছে, কাদ্দামার ম্যাডামের বাসার থেকে নিয়ে এরা বিয়া করছে কিনা জানি না। তো মেয়েটা বলছে আমার বিয়া করছে, এই দেশের হুজুর ডেকে বিয়া করছে। কইরা মেয়েটার ফেটো একটা 7 মাসের বাচ্চা দিয়ে ছেলেটা দিয়ে বাংলাদেশে গেছে গা। মেয়েটা এখন না পরিবারের কাছে মুখ দেখাইতে পারবো, না সমাজের কাছে মুখ দেখাইতে পারবো। ভাইয়া, কাজটা কি ঠিক করছে? আপনারা কি মা বোন নাই? আপনারারও তো বড় বোন আছে, মা আছে। আপনার তো একটা মায়ের সন্তান, আপনারও তো একটা বোন পরের বড় যাইবো। আপনার বোনটার সাথে যদি এমন ঘটনা ঘটে, আপনি সহ্য করতে পারবেন কোন? কাজটা কি ঠিক? ঠিক না। তো মেয়েটারও দোষ আছে, আপনারও দোষ আছে ভাই। তো এমন কাজ কইরেন না যে আপনার একটু ভুলের কারণে পরিবারের মানুষের অভিশাপের বোঝা নিতে হয়, বুঝছেন? তো আমার যত প্রবাসী ভাই বোনেরা আছে সবাইরে আমি সাবধান করি, বা একটা কথা মন থেকে আমি ছোটো বোন হিসাবে বড় বোন হিসাবে বলি, মন থেকে যদি কারো ভালোবাসেন তে মনের থেকে বাইসেন। আর কারো ভালোবাসা নিয়ে ছলনা কইরেন না, মিথ্যা অভিনয় কইরেন না, ঠিক আছে? কারণ আল্লাহ সাথ দেয়, সাইরা দেয় না, বুঝছেন ভাইয়া? আর একটা প্রবাসী মেয়েরে বিয়া কইরেন ভাইয়া, মিথ্যা স্বপ্ন দেখাইয়েন না, বুঝছেন? কারণ একটা খাঁচার বন্দি পাখি, একটা মুক্ত পাখির
আনন্দ বুঝে। আর একটা মুক্ত পাখি কোনো দিন খাঁচার বন্দি পাখির কষ্টটা বুঝে না। কারণ একটা প্রবাসী মেয়ে একটা প্রবাসী ছেলের কষ্টটা বুঝে। কারণ এই প্রবাসী মেয়েটাও এই প্রবাসী ছেলেটার মতনই বন্দি, কিন্তু দেশের একটা ধনী দুলাল মেরে বিয়া করেন, ওরা কিন্তু প্রবাসীর একটা ছেলের কষ্ট বুঝতো না। কারণ ওরা মুক্ত, ওরা কি বুঝবো কাছার বন্দি পাখির কষ্টটা কোন, বুঝতো না। কিন্তু একটা বন্দি পাখি কিন্তু একটা মুক্ত পাখির আনন্দটা ঠিকই বুঝে, কারণ ও কিন্তু ওর মতন একদিন মুক্ত ছিল। তে বিয়া যদি করতে হয় ভাই, একটা প্রবাসী মেয়েরে কইরেন, হোক না সে ডিপুজি, হোক না সে বিধবা। বিধবা কোনো কারো কপালে লেখা থাকে না রে ভাই। যখন একটা মেয়ে এই বাবা মার ঘর থেকে জন্ম হয়ে পৃথিবীতে আসে, তখন মেয়েটা কিন্তু ডিপুজি হয়ে আসে না, বিধবা হয়ে আসে না। হয়তো কোনো পরিস্থিতির শিকারে বিধবা হয়, বা কোনো পরিস্থিতির শিকারে হ্যাঁ ডিপুজি হয় ভাই। হ্যাঁ, তখন এই মেয়েটা কী করে, স্বামী সংসার না, স্বামীর শ্বশুর বাড়ির মানুষ যখন অত্যাচার করে যৌতুকের লাইগা, টাকার লাইগা, লেনা দেনার জন্য, হ্যাঁ, বা কোনো বুলতি রুটির জন্য, হ্যাঁ, স্বামীর কাছেও সাপোর্ট পায় না, এই ফ্যামিলির মানুষের কাছেও সাপোর্ট পায় না, তখন মেয়েটা কী করে জানেন, বাধ্যতার মোড়ে ডিভোর্স লইতে বাধ্য হয়। আর যখন ডিভোর্স হয়ে বাপের বাড়িতে আসে, তখন বাইয়ানের কাছেও ও বিষ, ভাই বোনের কাছেও ডাস্টবিন, বাবা মার কাছেও মাথার বোঝা, বুঝছেন নি। তখন মেয়েরা কী করে জানেন, ডাইনের বয়ে কোনো কিছু না পাইয়া তখন দূর প্রবাসে আসে। তাই বলে প্রবাসী মেয়েরা খারাপ হয়ে যায় না ভাই, ডিপুজি মেয়েরা খারাপ হয়ে যায় না। অনেক ভাইয়াই এই লাইফে এসে বলে আমি একটা প্রবাসী মেয়ে বিয়ে, ডিপুজি মেয়ে বিয়ে করবো, একটা ডিপুজি মেয়ে বিয়ে করবো। ভাইয়া, যদি একটা ডিপুজি মেয়ে বিয়ে করতেই হয়, তাহলে আপনার ফ্যামিলির মানুষের সাপোর্ট নিয়ে বিয়ে করবেন, এই আত্মীয় স্বজনের সাপোর্ট নিয়ে বিয়ে করবেন। আবেগে বিয়ে করবেন, যখন বিবেক কাজ করব, তখন এই মেয়েটার ভালোবাসাটা আপনার কাছে মিথ্যা অভিনয় হয়ে যাবো গা। তো সব ভাইয়ারা, দেশি বা প্রবাসী ভাইয়ারারই একটা কথা বলি, যদি কখনো ডিপুজি মেয়েরারে বিয়া করেন বা করার ইচ্ছা থাকে, তাহলে ফ্যামিলির সাপোর্ট নিয়ে অবশ্যই বিয়া করবেন। একটা প্রবাসী মেয়েরে বিয়া করা যতটুক সুন্নত, একটা ডিপুজি মেয়েরে বিয়া করা সুন্নত, একটা বিধবা মেয়েরে বিয়া করাও সুন্নত। আর একটা বয়স্ক মেয়ে মহিলারে বিয়া করা কিন্তু তার চেয়ে বেশি সুন্নত। আমরা নবীর স্ত্রী কিন্তু নবীর চেয়ে অনেক বয়সে বড় ছিলেন, নবী কিন্তু বিয়া করছে। কারণ সবচেয়ে মানুষের মূল্য হয়েছে মানুষের মন। রূপ চিরদিন থাকে না ভাইয়া, আজকে রূপ আছে কাল থাকতো না। বিয়া একটা ব্যস্ত মেরে বিয়া করবেন, 1 বছর 6 মাস পরে দেখবেন কি রঙের মধ্যে জং ধরে লাইছে, রং থাকতো না। একটা বাচ্চার মা হইলেই রং শেষ, কিন্তু মনটা থাকবো সারা জীবন। একে অপরের প্রতি ভালোবাসা থাকবো, একে একে অপরের প্রতি একটা আবেগ থাকবো, আবেগে কাজ করব, ভালোবাসা থাকবো। কেউরে যদি ভালোবাসতে হয়, তার মন দেখে বা বিয়া করবেন, ভালোবাসবেন, তার রূপ বিচার করতে যাইবেন না। রূপ আজকে আছে, কাল নাও থাকতে পারে, সারা জীবন কারো রূপ থাকে না। যে দিনের শেষে আপনার শরীরের গামটা মুচ্ছা দিব, সে হয়েছে প্রকৃতি বন্ধু। যে আপনার দুঃখের দিনে পাশে থাকবো, সে হয়েছে আপনার প্রকৃতি বন্ধু। যে আপনার বিপদের দিনে আপনার কাঁধে হাত রাইকে বলবো, যে বিপদের দিনে আপনার কাঁধে হাত রাইকে বলবো টেনশন করো না, আমি আছি তো তোমার পাশে, হে হয়েছে আপনার প্রকৃতি বন্ধু। তারে কি আপনি ভালো না বাসা পারবেন বলেন? আরে স্বার্থর জন্য আপন ফ্যামিলির মানুষই তো কাছে থাকে না, বাবা মা ভাই বোনেন কেউ থাকে না। কিন্তু সত্যিকারই সঙ্গীর সাথী যে স্ত্রী, হ্যাঁ কখনো হাতটা ছাইরা যায় না, হ্যাঁ দুঃখের দিনেও পাশে থাকে, সুখের দিনেও থাকে। সত্যিকারী প্রবাসী মেয়েরা কখনো সুখ চায় না, একটু ভালোবাসা চায়। ওরা ভালোবাসার অভাবী, ভালোবাসার কাঙালি, টাকার কাঙালি না রে ভাই। তে এই যে ভাইয়ারা বলে যে প্রবাসী মেয়েরে বিয়া করুম, মনের থেকে ভালোবাসেন, মনের থেকে বললেন। তো ভালো থাকেন, আল্লাহ হাফেজ।